কি করছো? হঠাৎ করে চলে এসছো? হ্যাঁ, ভালো আছো? হ্যাঁ, চলো। মা কোথায়? আমার মা ঘরে। তোমার তো ওর মামা এসেছে। করে এসে আমি বুঝতেই পারিনি, জল ভরছিলাম আমি। জল হচ্ছিলে? আমি বুঝতেই পারিনি। আচ্ছা আচ্ছা। আমি ভাবতে পারিনি তুমি এখন আসবে। মা কোথায়? ভালো আছেন? হ্যাঁ শরীরটা খারাপ নাকি? হ্যাঁ, ওই একটু খারাপ শরীরটা। কি হয়েছে? ওই পায়ে ব্যথা, এই হাঁটুর মধ্যে ব্যথা, আচ্ছা, ওই গ্যাস হচ্ছে। তা হাঁটুর ব্যথা তা মেয়ে কাজ করছে? কই কাজ করে? তাহলে কাজ ওই তো করো না? জল ভরতে গেছে তাই। কাজ করো না তুমি? করি মাঝে মাঝে। মাঝে মাঝে করো, মানে সবসময় করো না? না। সবসময় করে না? না আপনার কাজ করে দেয় না? না, তাহলে কে করে? ওই একটু মাছ ফাছ বাজে। মাছ ফাছ ভেজে দেয় খালি? হ্যাঁ তাই। আর কিছু না? না, আচ্ছা আচ্ছা। পড়াশোনা করছে ঠিক মতন? ওই করছে। ওই করছে মানে ঠিক মতন করছে না নাকি? না, ঠিক মতন করছে, পড়াশোনা হচ্ছে না ঠিক মতন? করছি। করছো? যে রেজাল্ট ভালো না হয় কিন্তু আর পড়াবো না আমি। ওই রেজাল্ট না ভালো হইলে ওই কাজে ঢুকাই দিও। হ্যাঁ, কাজে ঢুকিয়ে দেবো। না, হ্যাঁ? ভালো করবো। হ্যাঁ, করবো, ভালো করবো। পড়াশোনা করবে না কাজ করবে? না, কাজ করবো না, পড়াশোনা হুম? করবো। তোমার টিউশনি খরচা, তোমার বই পত্র, স্কুলে ভর্তি সবই করে দিচ্ছি, তোমার কোনো কষ্ট নেই। আচ্ছা, অসুবিধা? না, তাহলে তুমি পড়াশোনা করছো না কেন ঠিক করে? হ্যাঁ, মায়ের কথা আপনার কথা শোনে? না, কথা শোনো না মায়ের কথা? শুনি। হ্যাঁ, কথা শোনো না? বই নিয়ে বসতে গেলে হ্যাঁ, বই পড়াশোনা নিয়ে করবে, মায়ের কথা শুনবে তো ঠিক করে? বসতে। হ্যাঁ, আর হবে? না, পড়াশোনা থেকে শুরু করে তোমাদের খাওয়া দাওয়া, তোমার টিউশনি খরচা, জামা কাপড় থেকে শুরু করে তোমার কোনো জিনিসের অভাব আছে? না। কোনো জিনিসের অভাব নেই? তাহলে অভাব নেই যখন, তাহলে তুমি পড়াশোনা করছো না কেন ঠিক করে? অঙ্ক পারি না সেরকম ভাবে। অঙ্ক পারো না? অঙ্কর মাস্টার দেখো। আছে কিন্তু পড়াই ঠিকই, কিন্তু বুঝতে পারি না। পরে আর বুঝতেই পারি না। পড়াশুনো যদি ঠিক না হয় তাহলে তো পুরো অসুবিধা হয়ে যাবে। আর রেজাল্ট ভালো না হলে তোমার পিছনে আজকে তোমাদের কোনো জিনিসের কষ্ট রাখিনি, তোমার পড়াশুনোটা হচ্ছে মেন। পড়াশোনাটা ঠিক করে না করলে হবে কি করে? কোনো বাজে আড্ডা ফাড্ডা মারো নাকি? না, হ্যাঁ, সন্ধ্যের পরে ঘর থেকে বেরাবা না, মনে থাকবে? আমি যেন আর শুনি না সন্ধ্যের পরে ঘর থেকে তুমি বেরিয়েছো। যা হবে সন্ধ্যের মধ্যে যে কাজ মিটিয়ে নেবা, ঠিক আছে? না বেশিরভাগ হ্যাঁ? পড়ায়। ওই ছুটি হয় 8টা সাড়ে 8টা। কটার সময় পড়া, কটায়, দিনে না রাতে? রাতেও থাকে, দিনেও থাকে। রাতে কটার সময়? রাতে ওই 7:30 দিয়ে 9:30 অবধি। 7:30 থেকে 9:30 অবধি? কেন রাতে ওটা দিনে করা যাবে না? না, আর তো দিন- পড়াবে দিনে করা যাবে না? পরীক্ষার সামনে আর তারপরে পড়াবে না। তারপরে পড়াবে না? ঠিক আছে, এই পরীক্ষাটা হয়ে যাক, তারপরে দিনের বেলা মাস্টার ঠিক করবা। তোমার যে স্কুল যে টাইমটা, স্কুল টাইম বাদে তোমার তো কোনো কাজ নেই, মা তো সব কাজ করে, আপনি তো সব করেন নাকি? হ্যাঁ, মা তো সব কাজ করে, তুমি তো কাজ করো না। পড়াশুনোটা সকালবেলার দিকে ফার্স্টে ফেলবা, আর স্কুল থেকে এসে তারপরে টিফিন করে তারপরে আবার পড়তে যাবা। 3 মাস তো বসে থাকবো হ্যাঁ, পরীক্ষার পরে। এবার তখন তার তো মধ্যে আর কোনো সময় আমি রাত্রির দিকে পড়াশোনা না, রাত্রিবেলা সন্ধ্যের পর থেকে ঘর থেকে বেরাবা না, ঠিক আছে? মাথায় থাকবে, আর মন দিয়ে পড়াশোনা করবা। রেজাল্ট যদি ভালো না হয় কাজে ঢুকিয়ে দেবো, ঠিক আছে? কাজ করে খাবা। না। যেরকম প্রথমে যেরকম ওই মা যখন আপনি যখন গিয়ে গেছিলেন ভিক্ষা করতে, যখন যেতেন ওকে নিয়ে, তাই তো? তারপরে যখন যেতেন না, বড় হয়ে গেছে, তখন কি করতেন? তখন কাজে ঢুকেছিল না? ওই যে একটা সুতো, কি কাজ করতে? সুতো কাটা কাজ করতে। সুতো কাটা কাজ করতে। তারপর আমি আসার পরে তোমার আর কাজ করতে হয়েছে? হ্যাঁ, আর যেতে হয়েছে আপনাদের কোনোদিন ভিক্ষা করতে? না, হ্যাঁ, তাহলে এত কিছু তুমি সব পাচ্ছ, তাহলে তুমি পড়াশোনাটা কেন করবে না মন দিয়ে? পড়ছি আবার মনে থাকছে না, এরকম। আমরা নাম গাই, হরে কৃষ্ণর নাম গাই, এটা তো আমার মনে আছে। মনে আছে? তাহলে হরে কৃষ্ণের নাম তো মনে আছে, মনে আছে। তাহলে তুমি পড়াশোনা কেন মনে থাকবে না? চেষ্টা করব আমি, কিন্তু আমি পড়তে গেলে আর সন্ধ্যের পরে ঘর থেকে বেরোবা না, মাথায় থাকবে? সন্ধ্যের আগে বাজার ঘাট যা যা লাগে সন্ধ্যের আগে করে নিয়ে আসবা, ঠিক আছে? মনে থাকবে? আচ্ছা, কি বাজার টাজার আছে ঘরে? আছে হ্যাঁ? আছে, কিছু জিনিস শেষ হয়েছে, কিছু আছে। কিছু আছে আর কিছু আনতে হবে না। আছে। তাহলে বাজার করতে যাবো না আজকে, ঠিক আছে? হ্যাঁ। আমি পয়সা দিয়ে যাচ্ছি, বাজার টাজার যা লাগে কিনে নেবে। হ্যাঁ, অল্প আছে, তুমি একটু টাকা দিয়ে যাও, আমি কিনে নেবো। কিনে নেবে? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, কি লাগছে তোমার? টিউশনি কত? টিউশনের টাকা 1 মাসের বাকি আছে। 1 মাসের বাকি আছে? কত? 600 টাকা। 600 টাকা? এখানে দেখো কত আছে। 600 টাকা। আর কি লাগবে? গ্যাস? গ্যাস লাগবে? গ্যাস শেষ হয়ে গেছে? আচ্ছা, এখানে কত আছে? 500 টাকা। গ্যাসে কত লাগবে? 500 টাকা। 500 টাকা। আর এখানে কত আছে দেখো, এখানে আছে 1500 টাকা, ঠিক আছে? এটা দিয়ে কি করবো? এইটা দিয়ে সারা মাসে বাজার চালাবা, আচ্ছা, ঠিক আছে। ধরো, ঠিক আছে? তাহলে টোটাল কত দিলাম? 2600 টাকা, তাই তো? হ্যাঁ, এই 2600 টাকা এই মাস সারা মাস চালাবা, ঠিক আছে? হ্যাঁ,
আর আমি যেন শুনি না, হ্যাঁ? যা প্রয়োজন আছে, আর কোনো প্রয়োজন নেই তো কিছু? না আছে কোনো প্রয়োজন? না। তাহলে এবার পড়াশোনাটা হবে তো ঠিক করে? তোমাদের কোনো জিনিসের কোনো কষ্ট আমি রাখবো না। না যদি ঠিক আছে? অসুবিধা হয় পড়ালেখার, ও যদি নাই পড়ে তুমি কাজে দিয়ে দিও। ঠিক আছে? যদি মানে তোমার যতদূর অবধি পড়াশোনা করতে চাও ততদূর অবধি পড়াশোনা করাবো তোমাকে। তুমি ভালো একটা প্রতিষ্ঠিত যদি হতে পারো আমি সেটাই চাই। ঠিক আছে? মন দিয়ে পড়াশোনা করবা, কোনো আজে বাজে কোনো আড্ডা কোনো কিছু যেন আমি যেন না আসনি। ঠিক আছে? আর সন্ধ্যের পরে ঘর থেকে বেরাবা না, সন্ধ্যের মধ্যে সব কাজ মিটিয়ে আসবা। মনে থাকবে? হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, আমি বলে দিলাম। আবার এরপরে যদি কিছু হয় আপনি আমাকে বলবেন। হ্যাঁ হ্যাঁ, তাই তো নাকি? ঠিক আছে। আমাদের বাড়িতে এসে কিছু খাও না, তাহলে তুমি আমাদের বাড়িতে পরীক্ষার পরে যখন পরীক্ষার শেষ হয়ে যাবে তখন আমাদের বাড়িতে আসবে। তোমাদের বাড়িতে আসবো? আমি কি খাওয়াবে রান্না- আমাকে? আমি যেটা রান্না করবো, আমি যেটা খাওয়াবো। তুমি রান্না করে খাওয়াবে? হ্যাঁ, ও রান্না করে খাওয়াবে না আপনি রান্না আপনাকে না, রান্না ও করে? পারে রান্না। ওই আমি গোসাই গাছাই দেবো। করতে পারি। হ্যাঁ করতে পারো। কি রান্না করে খাওয়াবে আমাকে? তুমি বলো কি তুমি ভালো রেজাল্ট করবা তবেই খাবো, না যে ভালো রেজাল্ট না হয় তাহলে খাবো না। খাবে না। ঠিক আছে? এটা মাথায় রেখে আমাকে তরুণ মামাকে খাওয়াতে গেলে ভালো রেজাল্ট করতে হবে। মাধ্যমিক দেওয়ার পরে তো বসে থাকবো 3 মাস পর্যন্ত। তারপরে কম্পিউটারে কোর্স করবো না কোনো হাতের কাজ শিখবো? কম্পিউটারে কোচ করো, এখন হাতের কাজ শেখার দরকার নেই। এখন পড়াশোনা করে আগে তুমি নিজের পায়ে দাঁড়াও। না, হাতের কাজটা করলে কিছু পয়সা আসতো তার জন্য। পয়সার কোনো অসুবিধা হচ্ছে? না হ্যাঁ না অসুবিধা হচ্ছে যে কোনো জিনিসের কোনো পয়সার দরকার পড়ছে না, সেগুলো পাচ্ছ তো? এমনি টুকটাক মানে হাতের খরচা লাগে তো, তাই জন্য বললাম যে কিছু হাতের কাজ শিখবো নাকি কম্পিউটার কোর্সটা শিখবো। কম্পিউটার কোর্সটা করো। আমাকে নিজের মামার মতন মনে করো তো? হ্যাঁ, নিজের মামা তো, নিজের মামার থেকেও অনেক। নিজের মামা যখন ছিল তারাও এরকম করতো না যতটা তুমি করো। তাই মানে নিজের মামার থেকেও ভালো? হ্যাঁ, হ্যাঁ নিজের মামাকে আমি কখনো মনে হয় না দেখেছি, মনে হয় অনেক আগেই মারা গেছে, আমি দেখিনি। বাট তাদের থেকে অনেক আপন, মানে তারা যতটা না করেছে তার থেকে তুমি অনেক করেছো। আমি অনেক করেছি, হ্যাঁ, তাহলে আমি চাই তোমার ভালোর জন্য। ঠিক আছে? তোমার নামের জন্য কোনো খারাপ শুনি না। পড়াশোনা করো মন দিয়ে। এবার মাধ্যমিক দেবা, মাধ্যমিক থেকে এসে মানে পরীক্ষায় ভালো রেজাল্ট করবা, রেজাল্ট কমপ্লিট করো, তারপরে তোমার বাড়িতে খাওয়া দাওয়া। তুমি যদি ভালো রেজাল্ট করো আমি নিশ্চয়ই তোমার বাড়িতে খাওয়া দাওয়া করবো, রেজাল্ট দেখবো, তারপরে তোমার কম্পিউটার কোর্স করাবো না কাজে ঢুকাই দেবো সেটা দেখবো। তাই তো নাকি? হ্যাঁ, সেটা হলো পরের ব্যাপার। সেটা হচ্ছে পরের ব্যাপার। আগে হচ্ছে আগে রেজাল্ট। রেজাল্ট। রেজাল্টের উপরে আছে ভিত্তি করছে তোমার হ্যাঁ। কম্পিউটার কোচ। রেজাল্ট যদি ভালো হয় তাহলে তোমার কম্পিউটার কোচ আমি করাবো, আর রেজাল্ট যদি ভালো না হয় তোমাকে কাজে ঢুকিয়ে দেবো। মনে থাকবে? হ্যাঁ, কি চাও? কম্পিউটার কোর্সটা শিখতে চাই। কম্পিউটার শিখতে চাও? রেজাল্ট কি রেজাল্ট ভালো করবো। ভালো করবা তো? আচ্ছা ঠিক আছে, তাহলে ভালো থেকো। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, টাটা, আসি। হ্যাঁ ভালো থাকবেন। হ্যাঁ সাবধানে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ।